আসলে কোনো সিনেমা হল বা কোনো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারে না। সবগুলো শো হাউসফুল। স্পেশালি আমার বরবাদটা অনেক বেশি ভালো লেগেছে। সবার আগে আমি জঙ্গলির নাম বলছি। আমার নিজের যদি ভালো না লাগে দর্শকদের কেন ভালো লাগবে? মিডিয়াতে তখন আসিও নাই যখন আমি ছুঁয়ে দিলে মন দেখেছি। হিট সিনেমার সিকুয়েল তো আসবেই। শাকিব খানের সবচেয়ে বেস্ট সিনেমা বরবাদ। ও সিনেমা ভালো করবে আমার বিশ্বাস ছিল, বাট এত ভালো করবে আমার বিশ্বাস ছিল না। মোশাররফ ভাই তো আমার কোয়ার্টিস্ট। সবগুলো সিনেমাই এক একটা জায়গা থেকে তার নিজস্ব জায়গা থেকে সুন্দর হয়েছে এবং সবগুলো সিনেমাই ভালো ছিল। এক একটা সিনেমার চিত্রনাট্য বা গল্পের ধরন এক এক রকম। সো এক এক রকমের ভালো লাগা। যেমন বরবাদটা অনেক ভালো ছিল। জঙ্গলি আমাদের সিনেমা, জঙ্গলি অনেক ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা। যারা একটু ওটিটি বেস দর্শক তাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা নিশো ভাইয়ের ফ্যান, যেমন আমি একজন নিশো ভাইয়ের ফ্যান। চক্করটা খুব ভালো হয়েছে। মোশাররফ ভাই তো আমার কোয়ার্টিস্ট এবং আমার সবচাইতে পছন্দের অভিনেতা। শরফ আহমেদ জীবন চক্করটা খুব ভালো বানিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। অবশ্যই এই বিষয়টা পজিটিভ এবং আমার মনে হয় যে এই সিনেমাতে একটা যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে অবশ্যই অনেক আনন্দের, কারণ আমরা তো সিনেমায় অনেক বাজে দিন পার করেছি, আমরা দেখেছি। এবং আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে সিনেমা তো এখন একটু খারাপ যাচ্ছে, এখন সিনেমার মার্কেট ভালো না। এখন আমি আবার আমার মুখে আমার বলতে খুব প্রাউড লাগছে যে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, সবগুলো শো হাউসফুল, সবগুলো সিনেমা খুব ভালো যাচ্ছে। 2025-এর ঈদ উল ফিতরটা অনেক বেশি স্পেশাল বিকজ সবগুলো সিনেমাই ভালো এবং একটা আরেকটাকে কম্পিটিশন দিচ্ছে, হেলদি কম্পিটিশন দিচ্ছে। অনেক প্রাউডফুল মোমেন্ট। বাট আমি ফিল করব যে এই উৎসবমুখর পরিবেশটা না সবসময় থাকুক, নট অনলি শুধু ঈদে। বিকজ শুধু ঈদ আসলে কোনো সিনেমা হল বা কোনো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারে না। এখানে তো দুইটা পার্ট হয়ে গেছে। আমি পার্ট অফ জঙ্গলি যদি আমি বলতে চাই তাহলে আমার কাছে আমার সিনেমাটাই সবচাইতে ভালো। বাট হ্যাঁ, এর মানে এই না যে বাকি ছবিগুলো খারাপ। বরবাদ আমি সবগুলো সিনেমাই দেখেছি, সবগুলো সিনেমাই ভালো লেগেছে আমার। এক একটা সিনেমা তার এক এক রকম স্টোরি এক্সপ্লেইন করেছে, তো সবগুলো সিনেমাই ভালো। স্পেশালি আমার বরবাদটা অনেক বেশি ভালো লেগেছে। জঙ্গলি অনেক ভালো লেগেছে। সবার আগে আমি জঙ্গলির নাম বলছি। জঙ্গলি আমাদের সিনেমা, জঙ্গলি তো ভালো। আমার নিজের যদি ভালো না লাগে দর্শকদের কেন ভালো লাগবে? আমি কেন দর্শকদেরকে বলবো জঙ্গলি দেখবেন? আমার নিজের তো আগে ভালো লাগতে হবে। বরবাদ ভালো লেগেছে বিকজ বরবাদ ভালো সিনেমা, শাকিব খানের সিনেমা। শাকিব খান ভালো অভিনয় করেছে, ভালো পারফর্ম করেছে এবং আমার কাছে মনে সোফার শাকিব খানের সবচেয়ে বেস্ট সিনেমা বরবাদ। একটা সিনেমার টার্নিং পয়েন্টে অনেক কিছু থাকে, গল্প থাকে, গল্পটাকে কীভাবে প্রেজেন্ট করবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমার মিউজিক, অ্যাক্টর অ্যাক্ট্রেসের পারফরমেন্স, অনেক কিছু থাকে। সিনেমাগুলো যেহেতু সবগুলোই হিট যাচ্ছে তার মানে সবগুলোই ভালো ছিল, দ্যাটস ওয়াই সবগুলো সিনেমাই হিট যাচ্ছে। স্পেসিফিক কিছু না, বাট হ্যাঁ প্রত্যেকটা সিনেমার গল্প ভালো এবং গল্পের প্রেজেন্টেশন, প্রতিটা ডিরেক্টর অনেক নামি দামি ডিরেক্টর, অনেক ভালো কাজ করেছে তারা। আর বরবাদি ডিরেক্টরের ফার্স্ট মুভি হিসেবে সে অনেক ভালো করেছে। মেহেদী হাসান রনির সাথে আমি কাজ করেছি, ওটিটি কন্টেন্ট করেছি টাকশাল। ও ভালো বানাতো, ও সিনেমা ভালো করবে আমার বিশ্বাস ছিল, বাট এত ভালো করবে আমার বিশ্বাস ছিল না। সেম রাহিম ভাইয়ের ক্ষেত্রে যদি বলি, জঙ্গলি আমি তো সেন্সরের আগেই জঙ্গলি দেখে ফেলেছি, দেখে তারপর আমরা সেন্সরে জমা দিয়েছি। তো জঙ্গলিটা এত ভালো হবে আমি আসলে এক্সপেক্ট করি নাই। তারপর সেম শিহাব শাহিন ভাই তো অনেক বড় মাপ ডিরেক্টর, আমি তার আগে থেকেই ফ্যান এবং আমি মিডিয়াতে তখন আসিও নাই যখন আমি ছুঁয়ে দিলে মন দেখেছি। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার একটা বিশ্বাস ছিল যে ওনার কাজ অবশ্যই ভালো হবে এবং ওনার সবগুলো কাজই আমার দেখা হয়েছে। শরফ আহমেদ জীবন তো আমার কোয়ার্টিস্ট এবং খুব ভালো অভিনেতা, খুব ভালো ডিরেক্টর, সে সেটা আবারও প্রমাণ করেছে। তো সবাই সবার জায়গা থেকে বেস্টটাই দিয়েছে আসলে। ইনশাল্লাহ যদি আপনাদের ডিমান্ড থাকে, অডিয়েন্সের ডিমান্ড থাকে, অবশ্যই আমরা চিন্তা ভাবনা করে দেখব, ভেবে দেখব। অবশ্যই ভালো হলে কেন আসবে না? হিট সিনেমার সিকুয়েল তো আসবেই। যদি অডিয়েন্স ডিমান্ড থাকে অবশ্যই আসবে। আমি এটা খুব পজিটিভলি দেখছি বিকজ আমার কাছে মনে হয় যে সিনেমা এক একটা সিনেমা এক এক ধরনের অডিয়েন্সকে টার্গেট করে। আমরা খুব হ্যাপি যে আমরা জঙ্গলি দিয়ে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে অনেক বাচ্চা, অনেক বড়, মানে মহিলারা স্পেশালি যারা হলে যেতে চায় না, যারা বাচ্চা নিয়ে যেতে কমফোর্ট ফিল করে না, আমাদের সিনেমাটা আসলে তাদের জন্য। এবং তারা সবাই বাচ্চা নিয়ে আসছে এবং সবাই মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাইকে নিয়ে দেখছে এবং খুব ভালো বলছে। তো এটাই আমার অনেক প্রাউড লাগছে যে আমরা একটা ফ্যামিলি অডিয়েন্সকে হলে আনতে পেরেছি।